আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক, অনেক ধন্যবাদ। কারণ আপনি আমাদের পুরো ছাত্র সমাজের যে দাবিটা ছিল সেটা আপনি মেনে নিয়েছেন। আমরা মন থেকে হ্যাপি, আপনি আমাদের দাবি মেনে নিয়েছেন। সুতরাং আমরা আর কোনো রক্ত চাই না, আমরা চাই না আমাদের আর কোনো মায়ের কোল খালি হোক। আমরা চাই না আমাদের আর কোনো সহপাঠী রক্তাক্ত হোক। আমরা চাই না আমাদের বাংলাদেশে আর কোনো সমস্যা থাকুক। কারণ আমরা না আওয়ামী লীগ, না জাতীয় পার্টি, না বিএনপি। আমরা সাধারণ শিক্ষার্থী। আমরা মাঠে নেমেছিলাম আমাদের অধিকারের জন্য। কারণ আমরা এত কষ্ট করে পড়াশোনা করতেছি, আমরা যদি চাকরি না পাই, আমরা যদি আমাদের বাবা মার মুখে হাসি না ফুটাতে পারি, তাহলে এই পড়াশোনা করে কি লাভ? সুতরাং আমাদের দাবি আমরা পেয়ে গেছি। আমরা আর কোনো অশান্তি চাই না। আমাদের এখন বর্তমানে একটাই দাবি থাকবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, সেটা হলো আবু সাঈদের মতো যে ভাইয়েরা এই কোটার জন্য শহীদ হয়ে গেল, তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবেই শহীদি মর্যাদা দেওয়া হয়। তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবেই শহীদি মর্যাদা দেওয়া হয় এবং তাদের ফ্যামিলির ভরণ পোষণের দায়িত্ব যেন রাষ্ট্রীয়ভাবেই গ্রহণ করা হয়। এটা আমাদের দাবি থাকবে। প্রিয় বন্ধুরা, এত যাবৎ আমি যে কথাগুলো বলেছি, আপনারা যদি আমার কথায় বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। কারণ শুধুমাত্র কথাগুলো বলেছি আমাদের অধিকারের জন্য। এত কষ্ট করে পড়াশোনা করতেছি সেই ছোট থেকে। এখন পড়াশোনা করে যদি বাবা মার মুখে হাসি না ফুটাতে পারি, একটা যদি চাকরি না পাই, তাহলে এই পড়াশোনা করে কী লাভ ভাই? তো সুতরাং এই কষ্টের দিক থেকেই কথাগুলো বলেছি। আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। কারণ আমরা চাই না বাংলাদেশে আর কোনো অশান্তি হোক। আমরা চাই না আমাদের বাংলাদেশে আর কোনো মায়ের কোল খালি হোক। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।